মা, তুমি কলাগুলো নিয়ে কি করবে? এই কলাগুলো দিয়ে আবার সেই ঝোল বানাবে নাকি? আমার তো একটু কলার ঝোল ভালো লাগে না, তুমি অন্য কিছু বানাবে? আজকে তোমাকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দিব। তুমি এটা খেলে জীবন কখনো এই স্বাদ ভুলবে না, বলবে আমাকে প্রতিদিন বানিয়ে দাও। তো দেখতে থাকো আমি কিভাবে তোমার সেই রেসিপিটি বানিয়ে দেই। তাহলে কি এমন সুস্বাদু রেসিপি বানিয়ে দাও দেখি। আজকে তোমাকে আমি কলার চিপস বানিয়ে দিব। এই চিপস খেলে তুমি জীবনও কখনো ভুলবে না। দেখো সুন্দর করে কলাগুলোকে কেটে নিয়েছি চিপস আকারে। তারপরে কলাগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর এখানে লবণ দিলাম পরিমাণ মতো, হলুদও দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম যেন সব লবণ হলুদগুলো কলার মধ্যে ছড়িয়ে যায়। এখন একটি পাত্রে ভালোভাবে তেল গরম করে নিয়ে সেই তেলে লো হিটে রেখে দিব। 15 মিনিটের জন্য ভাজতে রেখে দিব, যাতে ধীরে ধীরে মুচমুচে হয়ে ওঠে। এভাবেই চিপসগুলোকে ভেজে নেওয়া যায়। দেখছো তো কত মুচমুচে হয়েছে। তো এরকমই কলার চিপস আমরা বাসায় বানিয়ে খুব সহজে খেয়ে নিতে পারি। তো এই চিপসটা হয়ে গেছে, এখন এটাকে নুডলসের মশলা দিয়ে ভালোভাবে পরিবেশন করব। দেখো নুডলসের মশলা দেওয়ার কারণে চিপসটা যা হয়েছিল না, একদম দোকানের মতো চিপসটি হয়েছিল। এরকম চিপস হলে আর দোকানের চিপস কেনার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন কলার চিপস। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।